তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো খানিকটা এগোতেই দেখতেছি ভাল্লুক। তো ভাল্লুকটা অনেক উচ্ছৃঙ্খল দেখা যাইতেছে, এ খুবই রাগান্বিত হয়েছে, খালি ঘুরতেছে আর ঘুরতেছে। তো কাউকে পেলেই হয়তো খেয়ে ফেলবে এরকম। ছুটির দিনে ভালোই লাগতেছে। খানিকটা দূরেই এগিয়ে গিয়েই দেখতে পাচ্ছি উট পাখি, ইমু পাখি, আরো বিভিন্ন ধরনের পাখি এখানে রয়েছে। চলুন দেখি। আমার সামনে এটা হইতেছে ইমু পাখি। এটা আকৃতিতে প্রায় 4 ফুট 5 ফুট হয়ে থাকে। তো এরা খুবই শান্ত প্রজাতির, কিন্তু খানিকটা সময় অশান্ত হয়ে যায়। তারা মূলত পোকামাকড়, শাকসবজি ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। তো অনেকে আপনারা চাইলে এখান থেকে শাকসবজি এনে দিতে পারেন, অনেক সময় তারা খায়, কিন্তু আমি কিছু না আনার কারণে তাদেরকে দিতে পারি নাই। তো চলে যাবো এখন অন্যদিকে। চলুন অন্যদিকে চলে যাই। ইমু পাখির পাশে রয়েছে ময়ূর। ময়ূরটা সত্যি অনেক সুন্দর, মানে এখন পেখম মেলেছে, তো দেখতে আরো ভালো লাগতেছে। এটা সাদা ময়ূর। তো সাদা ময়ূরের পেখমের থেকে ওই যে ওই পাশে একটা সবুজ ময়ূর রয়েছে, ওইটার পেখম মেললে আরো ভালো লাগতো। আমি অনেকটা সময় দাঁড়ায় রয়েছি, তারপরও ওই ময়ূরটার নিচেই নামে নাই, এই যে ময়ূরটা। তো কি করব, চলুন অন্যদিকে যাই। সত্যি কথা বলতে এটা ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা। আমি সব ফ্যামিলিকে সাজেস্ট করবো যাতে বন্ধের দিনে এত সুন্দর একটা জায়গা ঘুরে যায়। দেখতেছেন উট পাখি আমার সাথেই, এটা খুবই সভ্য একটা প্রাণী। দেখা যাইতেছে এদের গায়ে হাত বুলাইলেও কিছু বলতেছে না। এরা শান্ত স্বভাবের হলেও দেখতে অনেকটা ভয়ঙ্কর। মানে কি বলবো আপনাদের, মানে এক ধ্যানে তাকায় থাকে। তো চেহারাটাও সুবিধার না। তো যে কোনো সময় যদি ঠোকর দেওয়া ফেলে বা ছবল দেওয়া ফেলে তো যাবে না। তো চলুন কথা না বলে সামনের দিকে যাই। এখানে দেখতে পাচ্ছেন এখন আছি বড় একটা নোনা পানির কুমিরের সামনে। নোনা পানির কুমিরগুলো ভয়ঙ্কর ও বিশালাকৃতি হয়ে থাকে। এগুলো হচ্ছে গিনিপিগ। গিনিপিগগুলো দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। এখানে রয়েছে একটা ছোট শিশু পার্কও। চলুন শিশু পার্কে যাই। এগুলো হইতেছে ঘোড়া, বাচ্চাদের খেলার জন্য। তো ঘোড়ার টিকিট কেটে ঢুকতে হয়। তো এগুলার টিকিট, ঘোড়ার টিকিট 30 ও রেলের টিকিট 40। সাধারণত বাচ্চাদের খেলাধুলা ও বিনোদনের জন্য এক্সট্রা একটা কারিকুলাম ভাবে এই শিশু পার্কটি দেওয়া হয়েছে। ঠিক একটু আগে এখানে দেখতেছেন বাংলা শকুন আছে। চলুন ভিতরে যা দেখি। আপনারা শকুন দেখতে পারতেছেন। এখন যাইতেছি অনেক বড় মনস্টার প্রাণী গন্ডারের সামনে। আমার সামনে দেখুন কত বিশাল একটা আফ্রিকান গন্ডার, মানে মাথা নষ্টকার। এটা এতটা বড় বলে বোঝানো যাবে না, দেখতেই ভয়ঙ্কর লাগতেছে। হাতিটা সত্যি অনেক বড়। এখানে অনেকগুলো হাতি আছে, আর হাতির এরিয়াটাও অনেক বিশাল, বুঝতে পারছেন। হাতিগুলো মূলত শান্ত প্রকৃতির হয়ে থাকে। এখন হাতিটা হাঁটা চলা করতেছে। তো খানিকটা পাশেই এখন দেখতে পাচ্ছি উট। তো উটগুলো শুয়ে আছে। এখন আমি আছি পৃথিবীর সবথেকে হিংস্র প্রাণীর সামনে। মূলত হায়নাকে পৃথিবীর সবথেকে হিংস্র প্রাণী হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কারণ তারা দল বেঁধে শিকার করে এবং ভয়ঙ্করভাবে শিকার করে। এই হায়নাগুলোর ভিতরে সবথেকে অন্যতম ও হিংস্র